এখন বাজছে প্রায় 4টের মতো, আর এইদিকে ছাগলটা একদম কাটাকাটি করে রেডি করা হচ্ছে। যেহেতু পিকনিকে যাব সেহেতু বাড়ি থেকে কেটে নিয়ে যাওয়া হবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন কটা বাজছে জানো? ওই প্রায় 5:30টার মতো। তো সবাই উঠে পড়েছি। কালকেই বললাম যে আমরা যাচ্ছি হচ্ছে মুকুটমণিপুর সবাই মিলে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমি এদিকে রেডি হয়ে নিই আগে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই যে আমরা একদম কিন্তু রেডি হয়ে গেছি। হাসো হাসো। চলো তিতিকে একবার দেখে নিই নাকি? চলো চলো দেখি কোথায় কার কি হচ্ছে, কে কি করছে, কতটা রেডি হয়েছে। চলো। যে এখানে একজন কি করছিস? ঈশান কি হচ্ছে? এইদিকে ঘুর, এইদিকে ঘুর, ঘুর এইদিকে। তুই কবে খাওয়াবি বল দেখি? মোদিতে একবার হাই করো। আরেকজন বাইরে কে কি করছে দেখাই। চলো। না ওই ঘরে শাড়ি পরছে। মামা একটু হাসো। জুতাগুলো খুলে খুলে পায়ে করে উঠলে ভালো। আর সব থেকে হাসির ব্যাপার হচ্ছে আমরা কিসে করে যাচ্ছি জানো? ট্রাকে করে। মানে এটা বড় মামার ট্রাক, তো এই ট্রাকে করেই আজকে যাওয়া হবে। মানে একদম হই হুল্লোড় করে আর কি যাব। তো আর একটা অসুবিধা কী হয়েছিল জানো? এই ট্রাকে যেহেতু মানে যাওয়ার অভ্যেস নেই, অভ্যাস কি ট্রাকে এই প্রথমবার মনে হয় জীবনে আমি উঠছি। আর কিছুটা যাওয়ার পরে আমার গাটা কিন্তু গোলাতে শুরু করে দিয়েছিলো, শুধু মনে হচ্ছিলো কখন নামবো কখন নামবো। তো দেখতে দেখতে প্রায় আধ ঘন্টার মতো লেগেছিল আমাদের পৌঁছোতে। তো সেখানে পৌঁছেই দেখো আমরা ঢুকেও পড়েছি অলরেডি মুকুটমণিপুর। আর এখানে আমাদেরকে ভুল করে মানে প্লট ডিতে নামিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের প্লট সিতে বুকিং করা ছিল। তো অনেকটা প্রায় ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হয়েছিল প্লট সিতে। মানে অনেকটা রাস্তায় প্রায় হেঁটে হেঁটেই গিয়েছিলাম, বললাম না গাটা গুলোচ্ছিল, তার জন্য নেমেই গিয়েছিলাম। সবাই নেমে গিয়েছিল, সবারই কেমন মানে একটা অস্বস্তি ভাব হচ্ছিলো, তার জন্য সবাই নেমে গিয়ে এই যে আমরা এখানে এখন হেঁটে হেঁটে যাওয়ার জন্য রেডি হচ্ছি সবাই। আর নেমেই এই যে মুড়ি খাওয়ার একদম চটজলদি রেডি করা হয়ে গিয়েছিলো। বেগুনি, মুড়ি আর শসা পেঁয়াজ ওই টুকিটাকি যেমন খায় আর কি সেরকম। সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, যেহেতু অনেকটা ভোর থেকে আমাদেরকে উঠতে হয়েছিল প্রায় 4টের দিকে। আর বাপিরা চলে এসেছিলো গাড়িতে, বাপি বলতে বাপি, দাদা আর কয়েকজন মিস্ত্রি একদম চলে এসেছিলো গাড়িতে করে। আর এখানে আমরা বসে বসে সবাই মিলে পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য। আমি বললাম যে সবাই একটু বসে থাকো, দেখি কাকে কেমন লাগে। তো বাপি এখানে মোটামুটি রাঁধুনির দায়িত্বটা বাপিই নিয়ে নিয়েছে। সমস্ত কাজ কাজ বলতে সমস্ত রান্নাবান্না বাপি করেছিল। আর এটা হচ্ছে আমার জামাইবাবু। তো জামাইবাবু ওখানে চাল ধুচ্ছে ভাত রেডি করার জন্য। একদম সব কিছু রেডি হওয়ার পরে এই দেখো খেতে বসে গেছি। তো খাবারের মেনু ছিল বাঁধাকপি, পোস্ত, খাসির মাংস আর চাটনি, পাঁপড়। তো এরকমই একদম ছিমছামি করা হয়েছিল, যেহেতু না যারা ছাগল খাবে না তাদের জন্য দেশি মুরগি করা হয়েছিল। ছাগল খাবে না বলতে আমার হাজব্যান্ড আর বড় মামু।
তো তাদের জন্য দেশি মুরগির ব্যবস্থা করা হয়েছিল। এই যে খাওয়া দাওয়ার পরে আমরা উঠে গেছি নৌকোতে। তো ডিয়ার পার্ক ঘুরবো বলে তার জন্য নৌকোতে উঠেছিলাম। আর বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ সন্ধে নেমে গিয়েছিল। দেখো চারিপাশে এখনই কেমন কুয়াশা দেখা যাচ্ছে। তো আমাদের পৌঁছতে পৌঁছতে অলরেডি কিন্তু একদম মানে পৌঁছে ফিরে আসতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। প্রায় কেন বলবো, যখন আসছি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। আর যেতে অনেকক্ষণ টাইম লেগেছিলো, প্রায় 40 মিনিটের মতো, মানে নৌকোতে করে। তো সেই দিন আর আমি ভ্লগটা কন্টিনিউ করিনি। চলো পরের দিনের দেখাই। এই যে পরের দিনে একদম সকাল সকাল আমি আর তিতির পাপা বেরিয়ে গেছি। তিতি আছে ওই যে পিছনে হেঁটে হেঁটে আসছে। আমরা বেরিয়ে গেছি বড় মামার যে বাড়িটা হচ্ছে সেটা দেখার জন্য। চলো বড় মামার বাড়িটা একবার ঘুরিয়ে দেখাই। এই যে বড় মামার বাড়িটা হচ্ছে মানে মোটামুটি হয়েছে আর কি এখনও পর্যন্ত, তো কমপ্লিট হয়নি, বাকি আছে। এই যে একটা রুম, আর একটা রুমে যেহেতু আমরা অনেকজন মানে ফ্যামিলি মেম্বার অনেকজন হয়ে গিয়েছিলাম, সেহেতু মানে এখানে ওখানে করে শোয়া হয়েছিল আর কি। এই যে এখানে কয়েকজন আছে, এখানে মানে যত বাড়ির ছেলেগুলো সব এই দিকে শুতে চলে এসেছিলো, মানে দাদা জামাইবাবু যারা ছিল সবাই এখানে শুয়েছিল আর আমরাও ওই পাশে শুয়েছিলাম। তো আমি খুলে খুলে দেখছিলাম, মানে কে কোনটা বুঝতে পারিনি। আর আজকে আমাদের যাবার কথা আছে কালী মন্দিরে। তোমাদের সাথে একবার শেয়ার আমি করেছিলাম ব্লগে। সেই কালী মন্দির মানে মন্দিরটাতেই যাওয়ার কথা আছে, তার জন্য মাছও ধরতে হবে। আর সেই জন্য দাদুর পুকুরেও যেতে হবে, মানে দাদুরই একটা পুকুর আছে, সেখানেই যাওয়া হবে মাছ ধরার জন্য। তো চলো সেখানে যাওয়া যাক। দেখা একবার মাম্পি মাছ ধরা হচ্ছে, মাছ ধরা ব্লগ হচ্ছে। মা কেমন লাগছে? মনা ও মনা কি করছো? দিদি মাছ ধরছো? দিদি মাছ ধরছো? দিদি মাছ ধরছো? দিদি একটা মাছ তোলো, একটা মাছ তোলো, একটা মাছ তোলো, মাছ একটা ধরে তোলো। আমি একটা মাছ তুলি। এই যে একটা মাছ তুলেছি, এই দেখো একটা মাছ, ডাঙাটাই রাখি। সব কিছু কাজ সেরে এই যে চলে এসেছি দেখো কালী মন্দিরে। তোমরাও একবার কালী, এটা তারা মায়ের মন্দির, তো তোমরাও একবার দর্শন করে নাও তারা মাকে। আর আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে কালকে। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরটা খুব ভালোভাবে তোমাদের শুরু হোক।